না করি ওরা কাম খারাপ হয়ে দিলা ঘর পর যাচ্ছে কোন কোন আগুন ধরে ওরা উঠে ধরে কথা বানি হড়ে বাদি বেলা দূরে তো কে ফুটালো ওই জায়গাটায় এখন সব দেখতে এরকম হয়ে গেল এরকম কালকিতে লাগছিল ওই বোনের আগুন কালকিতে লাগছিল বারাত গুলা উঠে ভাগে গেছিল জ্বালানোর যাক না হ্যাঁ এই শালা জ্বালানো কোটাই খারাপ জানো এই জ্বালানোর জন্য মরলো কিরা মরলো कोई गांव में आके बना खुला सा जगह में फटाइए जब वो सामने घर है और लगेगा जाते दाम पड़ेगा अरे बाल्टी चार दिए আরে বালতি তো ওখানে আছে কিন্তু ওরা খোঁচায় ফেলায় কেন ওটা বন্ধ করেন ওই ফেলাইলে আরো বেশি দূর বেশি লাগছে জানো না কাঁচা जोले जोले खत्म हो गया তুমি জানো লিবাচ্ছে না কেন কেউ নিবায় না কেন শাদি হয়েছিল আমার মেয়ের বাড়ি কান্তি তো ওখানে শাদি হয়েছিল ওই বোনের এই দিয়ে ওই বাড়িতে বারাত গুলা উঠে ভোটটা যায় না খালি খবর আসছে গাড়ি আসে এদিকে তার কারো বাড়িতে মোটর নাই কি করছে বাষ্প পুরো জ্বলে গেল ওদিনকে গরমে যাওয়া যায় না জুম করে নে মানে বম ফুটাইছি বমের আগুন করে বোম ফুটাইলো হ্যাঁ বমের আগুন করছে আগুন করে না রাস্তা মোটর মোটরে কিচ্ছু করতে পারতো না দেখনা ছোটটা দিয়ে জল দিচ্ছিল কিছু করতে পারলো না ওইভাবে ঝোলে হয় নমস্কার বন্ধুরা, পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিধ্বংসী আগুনের কাছে যেয়ে দেখি এই অবস্থা। দেখুন আপনারাও দেখতে থাকুন এবং সকলকে দেখান, শেয়ার করে দিন। এখন আগুনটা দেখুন এইভাবে জ্বলছে, গাছটাও দেখুন পুড়ে গেছে। প্রথমে আগুনটা লেগেছিল ভটকার কারণে, পাশে বাড়িতে বিয়ে হচ্ছিল, রাত্রি 10টার দিকে ভটকা ফুটিয়েছিল, ভটকার আগুন জ্বালানি ঘরে ছিটে যেয়ে আগুনটা লেগে গিয়েছে। তখন গ্রামের সবাই বালতি নিয়ে দৌড়াদৌড়ি করে নিভাতে পারেনি। আর আমাদের গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতের সমিতি
ইলিয়াস মহাশয় দমকলকে খবর দেয়। দমকল ঘণ্টাখানেক পরে এসে আগুনটা এই অবস্থায় নিভিয়ে দিয়েছে। সম্পূর্ণ নেভেনি, ধুয়ো ধুয়ো ভাবটা দেখেন আছেই।